গল্পের শুরুতে আমরা জন নামের এই লোকটিকে দেখি যে সমুদ্রের তীরে একটি বোট দেখতে পাই। সে বোটে চাপার পর তার সঙ্গে যা যা ঘটে তা দেখে আমাদের মাথা ঘুরে যাবে। গল্পের শুরুতেই আমরা দেখি জন তার ছোট্ট বোট নিয়ে মাছ ধরার জন্য বেরিয়ে গেছে, কিন্তু কিছু দূর যাওয়ার পরে সামনে প্রচণ্ড কুয়াশায় রাস্তা পুরো ঢেকে যায়। সে আশেপাশে কিছুই দেখতে পাচ্ছিল না। কুয়াশার মধ্যে কিছু দূর এগিয়ে যায় এবং সামনে একটি বড় বোট দেখতে পায়। সে ভাবছিল বোটের মধ্যে হয়তো কেউ ফেঁসে আছে, তাই সে ডাকার চেষ্টা করে। অনেকক্ষণ ডাকার পরও কেউ সাড়া দেয় না, তাই সেভাবে বোটটি খালি আছে। তাই নিজেই ছোট্ট বোটটিকে ওই বোটের মধ্যে বেঁধে বড় বোটটির মধ্যে চেপে যায়। সে দেখতে পায় বোট পুরো নর্মাল অবস্থাতেই আছে। বোটের মধ্যে যে খাবারগুলো ছিল সেগুলো ফ্রেশ ছিল। তার মানে বোট এখানে দাঁড়ানো বেশি সময় হয়নি। এবার জন বোট স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু বোট স্টার্ট হয় না। এরপর সে দূরবীন নিয়ে আশেপাশে দেখে যদি বোটের মালিক সামনে থাকে, কিন্তু দূর দূর পর্যন্ত সে কিছুই দেখতে পাচ্ছিল না। এরপর সে রেডিওর মাধ্যমে মেসেজ পাঠায় যে এখানে একটি বোট দাঁড়িয়ে রয়েছে, যদি কেউ তা শুনতে পায় তাহলে যেন কল ব্যাক করে। কিন্তু রেডিওতে কোনো উত্তর আসে না। এসব করার পর সে বোটের উপরে যায় এবং সেখানে এসে সে অবাক হয়ে যায়, কারণ সে যা ছোট বোটটিকে বেঁধে রেখেছিল কিন্তু সেটি গায়েব হয়ে গেছে। এখন ওই বোটটি বন্ধ হয়ে আছে আর তার নিজের বোটটিও এখান থেকে গায়েব হয়ে গেছে। এসব দেখে তার মাথা ঘুরে যায়। এরপর সে ম্যাপ দেখে যে সে কোন জায়গায় ফেঁসে আছে, কিন্তু সে কিছুই বুঝতে পারে না, কারণ আশেপাশে শুধু জলই ছিল। এরপর সে ইঞ্জিন রুমে যায় এবং মোটরটি ঠিক করার চেষ্টা করে। সে ছোঁয়া মাত্র ইঞ্জিন স্টার্ট হয়ে যায়। এখন তার টয়লেট পেয়েছিল। সে ভাবে নিচে যাওয়ার কি দরকার, এখান থেকেই টয়লেট করে দিই। যখনই সে ওপর থেকে টয়লেট করার চেষ্টা করে, পেছন থেকে তাকে কেউ ঠেলে দেয় এবং সে পড়ে যাচ্ছিল, কিন্তু কোনো রকমে সে বোটটা ধরে জলে পড়া থেকে বেঁচে যায়। এই বোট চায় না যে বোটের ওপর সে টয়লেট করে তাকে নোংরা করুক। এরপর সে নিচে শান্তিতে টয়লেট করার জন্য যায়। একটা সমস্যা যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা সমস্যা দেখা দিল। তার বাথরুমের গেটটি হঠাৎ করে লক হয়ে গেছে। সে অনেক চেষ্টা করেও গেট খুলতে পারছিল না। নানা রকম প্রচেষ্টা অবলম্বন করেও গেটটি কোনো রকমে খুলতে পারে না। সে বাথরুমের জানালা থেকে বাইরে একটি জাহাজ দেখতে পায়। সে যদি তাড়াতাড়ি না বেরোতে পারে তাহলে জাহাজটি এখান থেকে চলে যাবে। তখনই সে বাথরুমের জানালা দিয়ে একটি কাপড় দেখায় যদি জাহাজটি দেখতে পায়, কিন্তু তার ছোট কাপড়ের দিকে জাহাজের কোনো ধ্যানই যায় না এবং জাহাজটি সেখান থেকে চলে যায়। এরপর তার মাথাতে একটা আইডিয়া, একটি দড়ি লম্বা করে বাইরে ফেলে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত দড়িটির নিচের অংশটি ইঞ্জিনের ফ্যানের মধ্যে ফেঁসে যায় এবং দ্বিতীয় অংশটি জনের গলায় আটকে যায়। দড়িটি টাইট হয়ে জনের গলায় চেপে বসে যায়। তার প্রাণ বেরিয়েই যাচ্ছিল। সে কোনো রকমে দড়িটি তার গলা থেকে বের করে। এরপর সে কোনো রকমে কষ্টমষ্ট করে ওঠে। তার শরীরে অনেক আঘাত হয়েছে, তার শরীর এখন খুব খারাপ। তার কাছে কোনো জলও নেই, খাবারও নেই। তখনই সে দেখতে পায় বোটের মধ্যে জল ঢুকছে। ধাক্কা খাওয়ার ফলে বোটটি ফুটো হয়ে গেছে, সেখান দিয়ে জল ঢুকছে। জন সেই জল খায়। এই সব কিছু করে সে এখন খুব ক্লান্ত হয়ে গেছে। জন ভাবছিল বোটের মধ্যে নিশ্চয়ই কোনো মানুষ আছে যে বোটটি চালাচ্ছে, তাই সে করুণভাবে প্রার্থনা করে, প্লিজ আমাকে বাইরে যেতে দাও, আমি কিচ্ছু চাই না। কিন্তু তাও দরজা খোলে না। আর এদিকে আমরা দেখি বোটটি নিজের গতিতেই চলছে। সেখানে রাত হয়ে যায়, প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। প্রচণ্ড ঝড়ের কারণে বোট ডান দিক বাঁ দিক হিলতে থাকে। বোটের এই ছিদ্র দিয়ে জল বাথরুম অবধি পৌঁছে যায়, তার ফলে জনের শরীর অবধি জলে ঢেকে যায়। এরপর জন জলে নিচে গিয়ে দেখে বাথরুমের দরজাটি আগে থেকেও কেউ খুলে দিয়েছে। সে জোরে ধাক্কা মারে, তার ফলে দরজাটি বাইরে ভেঙে চলে আসে। এরপর সে তাড়াতাড়ি বোটের উপরে আসে, খোলা হওয়ায় নিঃশ্বাস নেয়। সে বুঝতে পারছিল না আসলে এখানে কি হচ্ছে। সে ভাবছে কোনো আত্মা বোটটিকে কন্ট্রোল করে নিয়েছে। সে নিজের ইচ্ছা মতো বোট চালাচ্ছে। সে ভাবে কোনো রকমে এখান থেকে বেরোতেই হবে। তার মাথায় একটা আইডিয়া আসে। সে কিছু এয়ার বেলুন নেয় এবং বাথরুমের ভাঙা দরজাটিকে বাঁধে এবং একটি ছোট নৌকা বানায়। সে কিছু খাবারও নিয়ে নেয় আর বানানো ছোট নৌকাটি বড় বোটের সঙ্গে বেঁধে দেয়। যখনই বোটটি চলবে তখনই যেন তার নৌকাটি এগোতে পারে, কিন্তু যখনই জন ছোট নৌকার মধ্যে বসে বোট আর এগোয় না, বোটটি এক জায়গাতে দাঁড়িয়ে থাকে। এইটা দেখে মনে হচ্ছিল ওই বোট চায় না জন এখান থেকে বেরোক। জন অনেক ঘন্টা তার বানানো নৌকাতেই বসে থাকে, কিন্তু বোটটা একবারের জন্যও চলে না, স্থির হয়ে এক জায়গাতে থাকে। জন বুঝতে পেরে গেছিল যে বোট চায় না সে এখান থেকে কোথাও যাক, তাই সে পুনরায় বোটের মধ্যে চলে আসে এবং সে যে জল ভরেছিল সেগুলোকে বের করে সে বোটের মধ্যে মোটর ঠিক করে, মোটর দিয়ে জল বের করে, বোটের মধ্যে সমস্ত যেগুলো ফল্ট ছিল সেগুলোকে সব ঠিক করে, পেন্ট করে, এসব কিছু করার পর সে বোটটিকে স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু বোট স্টার্ট হয় না, কারণ এই বোট নিজেই চলে। এরপর সে সামনের দিকে একটি জাহাজ বেরোতে দেখে। তখনই সে জলে ঝাঁপিয়ে তার বানানো নৌকাটি নিয়ে এগোতে থাকে দ্রুত জাহাজের দিকে। আর তখনই বোটটি স্টার্ট হয়ে যায় এবং জনের দিকে দ্রুত গতিতে এগোতে থাকে এবং তাকে ধাক্কা মেরেই দিচ্ছিল। তখনই জলে ঝাঁপিয়ে প্রাণ বাঁচিয়ে নেয়। বড় জাহাজটি তার সামনে দিয়ে গিয়ে চলে যায়। এরপর সে পুনরায় বোটে ফিরে আসে। তার খুব ঠান্ডা লাগছিল, একটি ব্ল্যাঙ্কেট জড়িয়ে সে শুয়ে পড়ে। যখন তার চোখ খুলে তখন দেখে বোটটি দ্রুত গতিতে এগিয়ে চলেছে। সে বুঝতে পারছিল না বোটটি কোথায় যাচ্ছে। জন ওপরে যেতে যাবে, কিন্তু তখন দেখে ওপরের গেটটি লক হয়ে আছে। তাই সে স্টোরেজের একটি রাস্তা দিয়ে ওপরে যেতে চায়, কিন্তু তার আর একটা সমস্যা হয়, সেখানের গেট লক হয়ে যায় এবং সে ছোট জায়গাটির
মাটির মধ্যে ফেঁসে যায়। অনেকক্ষণ ধরে সে চেষ্টা করে ওখান থেকে বেরোতে পারে না এবং আস্তে আস্তে বোটের স্পিড স্লো হয়ে যায়, গেটটাও খুলে যায়। এরপর সে বাইরে বেরিয়ে দেখে সে একটি শহরের সামনে চলে এসেছে। তাড়াতাড়ি সে নেমে দেখে আশেপাশে কেউ নেই। জন দেখে ওই বোট তাকে নামিয়ে নিজেই চলে যাচ্ছে। সে বুঝতে পারে এটি কোনো শক্তি বোট কিছু চালাচ্ছিল, সে আবার অন্য শিকার ধরতে গেছে। জন ওই জায়গায় সবচেয়ে উঁচুতে যায়, সমুদ্রকে দেখে। সেখান থেকে বেরোনোর রাস্তা খুঁজতে খুঁজতে সে ঘুরে ফিরে সে একই জায়গায় চলে আসে যেখান দিয়ে সে সমুদ্রে গেছিল। সেখানে তার ছোট্ট বোটটাও দাঁড়িয়েছিল। কিন্তু জন ঘুরে ফিরে একই জায়গায় কি করে এলো, এই রহস্য নিয়ে এই গল্পটি শেষ হয়ে যায়।